লতি তরকারিটা আমার ভীষণ পছন্দের এবং আমার পরিবারের আমার ছোট্ট সোনামণি দুটোরই কিন্তু লতি খুব পছন্দ। অনেকেই কিন্তু লতি খেতে খুব পছন্দ করে, কিন্তু লতি কুটাটা, লতি রান্না করাটাকে একটা বিরক্তবোধ মনে করে। সঠিকভাবে রান্না করতে পারে না, গলা চুলকায়, নানা সমস্যায় তারা বলে থাকে। চলুন তাহলে আজকের ভিডিওতে টিপস আপনাদের সাথে শেয়ার করব। আমি এখানে তেল দিয়ে দিলাম, তারপর পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজটা একটু ভাজা হয়ে আসছে, এবার আদা রসুন বাটাটা দিয়ে দিলাম 1 চামচ। দিয়ে এটাকে আমি আরও 1 মিনিট ভেজে নেব। আজকের লতিটা আমি রান্না করব আপনার কোরাল শুটকি দিয়ে। কোরাল মাছ তো অবশ্য খেয়েছেন, তাই কোরাল শুটকি দিয়ে আজকে আমি এই লতিটা রান্না করতেছি। তো এখন কোরাল শুটকিটাকে আমি আগে হালকা কুসুম গরম পানিতে 20 মিনিট ভিজিয়ে রেখেছিলাম, তারপর ভালো করে ধুয়ে নিয়েছি। শুটকিতে কিন্তু বালি থাকে, তাই ভালো করে ধুয়ে নিতে হবে কষলে কষলে। তারপর এটাকে আমি আপনার তেলে একটু ভেজে নিচ্ছি। ভাজা করে নিলে সেই ক্ষেত্রে হচ্ছে লতি হতে বেশি কতক্ষণ সময় লাগে না। সেক্ষেত্রে শুটকিটাকে যদি একটু ভালো করে ভেজে নেন তাহলে খেতে ভালো লাগবে। এখন আমি আদা রসুন পেঁয়াজের সাথে একসাথে শুটকিটা ভেজে নিলাম 4-5 মিনিট। তারপর মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, জিরে গুঁড়ো, ধনে গুঁড়া দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম আমি হাফ চামচ করে, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এখন আমি এখানে গরম পানি অ্যাড করব। প্রিয় দর্শক, আপনারা বলে থাকেন লতি আপনাদের গলা চুলকায়, তার কারণ হচ্ছে লতি রান্না করার সময় কি ব্যবহার না করলে আপনার লতিটা গলা চুলকাবে না। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন। আমি এখানে দিয়ে দিয়েছি হাফ কাপ গরম পানি দিয়ে দিয়েছি। হাফ কাপ গরম পানি দেওয়ার পরে তারপর এটাকে ভালো করে আপনার কষিয়ে নিয়েছি। এরপর এখানে দিয়ে দিলাম আমি ফ্রোজেন করে রেখেছিলাম টমেটো। টমেটোটাকে আমি সিদ্ধ করে রেখেছিলাম, সেখান থেকে একটু টমেটো কুচি দিয়ে দিয়েছি। তারপর কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি। বাচ্চাটা স্কুলে রয়েছে, আমি ছোটো মেয়েটাকে ঘরে রেখে কিন্তু বাজারে যেতে পারছি না। সেই ক্ষেত্রে হচ্ছে যে আমার ফ্রিজে যে ফ্রোজেন করা আপনার টমেটো কাঁচামরিচ ছিল, সেইখান থেকে বাইর করে কিন্তু রান্না করতেছি। তো দেখতে পাচ্ছেন এখনও কিন্তু অনেকটাই সুন্দর রয়েছে, প্রায় 6-7 মাস হয়ে গিয়েছে এইটা ফ্রোজেন করেছে। এখন এখানে আমি দিয়ে দিলাম 3 কাপ গরম পানি দিয়ে দিয়েছি। গরম পানি দিয়ে আমি আবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলা কষানোর উপর নির্ভর করবে কিন্তু আপনার রান্নার স্বাদটা। ডেকে দিয়ে আমি 4-5 মিনিট মশলাটাকে কষিয়ে নিচ্ছি। এরপর এখানে আমি দেখতে পারবো যে শুটকিটা আপনার সিদ্ধ হয়েছে কিনা। খেয়াল রাখতে হবে শুটকিটা যখন আস্তে আস্তে থাকবে, শুটকিটা যখন সিদ্ধ হয়ে যাবে তখন দিয়ে দিবেন এখানে ধুয়ে রাখা আপনার হচ্ছে লতি। আমি এখানে 500 গ্রাম লতি নিয়েছি। লতিগুলাকে আমি ভালো করে ধুয়ে কুটে তারপর পানি ঝরিয়ে নিয়েছি। একদম পানিটা ঝরে নেওয়ার পরে তারপরে আমি এখানে লতিগুলাকে দিয়ে আরও 4-5 মিনিট রান্না করব। ফ্রেশ লতি রান্না করতে কিন্তু বেশি কতক্ষণ সময় লাগে না। লতি আমাদের জন্য অনেক উপকার। লতি আমাদের যে অনেকের হচ্ছে যে যাদের হাড়গোড়ের সমস্যা, হাড্ডি ক্ষয়ে যায়, তাদের জন্য লতি কিন্তু অনেক অনেক উপকার। তো আমি সবসময় লতি খেয়ে থাকি। আসলে ডাক্তার যখন আমার আম্মাকে বলেছিল যে আমার পায়ের রক্তের নাকি আপনার লোড কমে গেছে, সেই ক্ষেত্রে আম্মাকে লতি খেতে বলছে। আর লতিতে আছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, তাই লতি খাওয়াটা আমাদের জন্য সবার ভালো। ছোট থেকে বড় সবাই লতি খাওয়ার চেষ্টা করবে, যে যেভাবে রান্না করে খেতে পছন্দ করেন। তো আমি আপনাদেরকে বলেছিলাম লতি কেন হচ্ছে যে আপনার চুলকায়। আপনারা যখন লতি রান্না করার সময় যদি ঠান্ডা পানি দিয়ে লতিটা রান্না করবেন, তাহলে অবশ্যই কিন্তু আপনার লতিটা চুলকাবে। আপনি লতি রান্না করার সময় যদি একটু গরম পানি অ্যাড করেন, সেই ক্ষেত্রে হচ্ছে যে আপনার লতি কখনো গলা চুলকাবে না। আপনি ওই গরম পানিতে আপনার লতির কালারটা, ঝোলের কালারটাও সুন্দর থাকবে, লতিটাও কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু সিদ্ধ হয়ে যাবে। তা আমি শুটকি দিয়ে মাখা মাখা এই লতিটা রান্না করেছি। এরপর হচ্ছে যে আমি এখানে একটু ধনেপাতা দিয়ে দিচ্ছি, দিয়ে আমি এখন চুলাটাকে বন্ধ করে দেবো। বাস, গরম গরম ভাতের সাথে খেতে অনেক মজা লাগবে। ভিডিওটি ভালো লাগলে আমার লাইক, কমেন্ট, শেয়ার করে আমার চ্যানেলটি, পেজটিকে ফলো দিয়ে সাথে থাকবেন।